হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। লাউ চিংড়ি কিভাবে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে আসি এটা রান্না করতে কি কি লাগে। লাউ রান্না করতে আমার যা লাগবে, এখানে আমি লাউ নিয়েছি, ঠিক এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ নিয়েছি, এখানে আমি প্রায় 10-12টার মতো আমি চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ। আর মশলার মধ্যে আমি নিয়েছি লবণ, পরিমাণ মতো জিরা পাউডার 1 চামচ, হলুদ পাউডার 1 চামচ, ধনিয়া 1 চামচ আর মরিচ পাউডার 1 চামচ নিয়েছি আমি। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে, ওর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি দিয়ে দিয়েছি রসুন, কাঁচা মরিচ, পেঁয়াজ। এগুলাকে আমি একটু ভালো মতো ভেজে নিব। ঠিক এভাবে আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি, একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর লাউয়ের মধ্যে মশলা বেশি লাগে না, সেজন্য আমি মশলার পরিমাণটা একদম কম নিয়েছি। এখন আমি সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি পেঁয়াজের সাথে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি অ্যাড করে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পরও আমি একটু ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, তাই সে নেড়েচেড়ে নিচ্ছি। ঠিক এভাবে একটু আমি মশলার সাথে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। ঠিক এভাবে আমি একটু নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে মশলাটাকে নেড়ে দিব। কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি লাউগুলা অ্যাড করে দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি লাউ দিয়ে দিচ্ছি, কেটে রাখা লাউগুলা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরও আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলা লাউয়ের সাথে মিশিয়ে দিতে হবে, সেজন্য একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর এখন আমি কোনো পানি অ্যাড করব না। এই মশলার সাথে লাউটাকে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর লাউর থেকে পানি বের হয়ে যাবে অটোমেটিক, সেজন্য আমি কোনো পানি অ্যাড করব না। ঠিক এভাবে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উল্টিয়ে নেড়েচেড়ে দিব। এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। লাউটাকে আরও কষাতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 3-4 মিনিট আমি লাউটাকে কষিয়ে নিব। তিন চার মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে লাউটাকে আবারও নেড়ে দিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। লাউয়ের মধ্যে পানি বেশি লাগে না, লাউয়ের থেকে পানি বের হয়, সেজন্য আমি পানি বেশি দিব না। অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি লাউটাকে রান্না করে নিব। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আরও 5 মিনিট এভাবে আমি রান্না করে নিব।
মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। লাউটা রান্না হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। লাউ সিদ্ধ হয়ে গেছে, অতএব আর রান্না করা যাবে না। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দু মিনিট পরে আমি ঢাকনাটা উল্টিয়ে নেড়ে নিচ্ছি। রান্নাটা শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব। এভাবে লাউ রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে চিংড়ি লাউ রেসিপি। আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।